আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে অল্প জমিতে এবং একই জমিতে কি করে বিভিন্ন ফসল চাষ করে লাভবান হওয়া যায় এবং নিজের বেকারত্বও দূর করা যায়। তো আমার এই ছোট চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম এবং আমার পাশে পাবো বলে আশা করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি পরিকল্পনা করে একই জমিতে কি কি ফসল চাষ করেছি এবং বিশেষ করে আজকে আমি আমার সবজির প্রজেক্টটি এখানে দেখাবো। চলুন দেখে আসি এবং ঘুরে আসি আমার ছোট্ট প্রজেক্টটি। এই তো দেখা যাচ্ছে এগুলো ধুন্দল গাছে ধরে আছে। গাছগুলোর বয়স খুবই কম এবং আমার পুকুর দেখতে পেলেন, পুকুরে মাছ আছে। দেখুন আলহামদুলিল্লাহ কি সুন্দর ধরে আছে। আসলে এগুলো দেখলেই মানসিকভাবে একটা তৃপ্তি পাওয়া যায়। সারাদিন যত ব্যস্তই থাকি না, যত ক্লান্তই থাকি না কেন, এই প্রজেক্টে আসলে নিজের ফলানো, নিজের লাগানো গাছে যখন আল্লাহ ফল দেয়, এগুলো দেখলেই যেন মনটা এমনিতেই সতেজ হয়ে যায়। দেখুন জাংলিতে ধরে আছে কত সুন্দর ফলগুলো। গাছে অনেক ফুল ফুটে আছে। এই যে সামনে আছে আরো গাছ। এই গাছগুলোতে আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে। এগুলো দেখলেই আসলে আমি মনে করি যে কারোর হৃদয়ই ভালো লাগবে। এই যে আমার পুকুর, এখানে আমি মাছও চাষ করি এবং আমার সবজির বাগানই আছে তার পাশে। গত বছর আমি এই পুকুরের পাড়ে পেঁপে গাছও লাগিয়েছিলাম। এই যে সেই পেঁপে গাছ আপনারা দেখতে পেলেন। এই যে আমার এই জমিতে যে পুকুরটা দেখতে পেলেন, এই পুকুরটা কিন্তু আসলে খুব বড় নয়। জমির এক সাইডে পুকুরটা করেছি এবং এই পুকুরে এবং এই জমিতে একই সাথে মাছ এবং ধান দুটোই হচ্ছে। এবং পারে তো আমি বিভিন্ন সবজি চাষ করতেছি, সুপারির বাগান লাগিয়েছি। এই সবজিগুলো এখন তোলার উপযুক্ত সময় হয়েছে, তো আজকালের মধ্যেই আমি এই সবজিগুলো তুলব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতগুলো তুললাম এবং কত টাকা করে বাজারে বিক্রি করলাম। এগুলোর সমস্ত আপডেটই ইনশাল্লাহ আপনাদেরকে ধীরে ধীরে জানাবো। আপনারা আশা করছি পাশে থাকবেন। তো চলুন এখন আমরা আমার প্রজেক্টের সামনের অংশে এগিয়ে যাই এবং দেখাই যে আরও কী কী আছে সেখানে। যে এখানে আছে ঢেঁড়স, গরুর জন্য ঘাস, লাল শাক, অর্থাৎ যে সবজিগুলো আমাদের লাগে সবই আছে এখানে। এই যে আমার ধান ক্ষেত, তারপর এখানেও আছে সেই ধুন্দুলের প্রজেক্ট, কমলি শাক। এই যে দেখুন কি সুন্দর ফলন হয়েছে। তারপর এখানে আমি কিছুদিন আগে বেগুনের চাষ করেছিলাম, সেই বেগুনের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। যদিও গাছগুলো এখন প্রায় মরেই গেছে, এখন আর সেগুলোতে তেমন
ফলন আসে না। দেখুন ধানের উপরেই সবজিগুলো কি সুন্দর করে ধরে আছে, আসলে খুবই সুন্দর লাগতেছে। পাড়ের দুপাশে আমি সুপারি গাছ লাগিয়েছি এবং ঠিক মাঝ বরাবর আমি একটা বেগুনের প্রজেক্ট করেছিলাম এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক লাভবান হয়েছি।